হ্যালো রোড লাভার্স, পিৎজা রাস্তায় আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল রোড গ্রিপার, আর আমি আপনাদের হোস্ট দোষ বিজয়। সো আমরা এখন কোথায়? তো আমরা ওই যে বিমান চত্বরের কথা বললাম না, যে আমরা এখন ওই রোডে যাব। সাইকেলের হ্যান্ডেলটা খুব কাঁপাকাঁপি করছে। আর না, পরিবেশ খুবই খারাপ, যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো বৃষ্টি আসতে পারে। আমি ভয় পাচ্ছি যে বৃষ্টি যখন আসবে তখন যেন অন্তত এরকম একটা ছাউনি পাই দাঁড়ানোর জন্য, নাহলে বিপদে পড়ে যাবো। একবার আমরা বিমান চত্বরে ওখানে দেখা করি, ওকে বাই। মেঘের পরিবেশটা কোথায় গেছে? চলে এসেছি বিমান চত্বর। এই বিমানটা অবশ্য এখানে না, যে এয়ারপোর্টে দিতে হতো। মানে বিমান চত্বর কেমন এটা মনে হয় না। এই যে আমি একদিন ভিডিওতে বলছিলাম না, এই যে এইসব মানুষের জীবিকা থেমে যায় যদি দেশে যদি খারাপ পরিবেশ থাকে, এসব মানুষের জীবিকা থেমে যায়। এদিক দিয়ে আগে ধান ক্ষেত ছিল, শুধু ধান ক্ষেত, শুধুমাত্র একটা রাস্তা গেছে। আর এই জমির এই রাস্তার দুধারকার জমি এখন আর একটা বাকি নেই, সব বিক্রি হয়ে গেছে। হামলা চালানো হচ্ছে। যে বা যারা এই সকল কাজের সাথে জড়িত তাদের চিহ্নিতকরণের কাজ চলছে। অতএব যারা এই কাজের সাথে জড়িত ছিলেন বা আছেন তারা এই কাজ থেকে বিরত থাকুন, এবং যারা এই সম্পদ নিয়ে গিয়েছেন তারা সম্পদ ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। যারা সরকারি সম্পদ, এই যে এই জায়গার নাম হচ্ছে বার রাস্তা।
আমার সমস্যা কি জানেন, আমি একটু মোটা, তো বেশিক্ষণে সাইকেল স্পিডিং করলে নিঃশ্বাস ফুলে ওঠে। বেশ কিছুক্ষণ একটু বিশ্রাম নিয়ে নিলাম, ক্যামেরার চার্জও শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম একটু একটু জিরিয়ে নিই। তো আবার চলুন আবার শুরু করা যাক। সাইকেলিং করার জন্য খুব সুন্দর একটা পরিবেশটা, হ্যাঁ, সবুজে ঘেরা। এই কিছু দূর এরকমই, কিছু দূর, বেশি দূর না, যে দুধার দিয়ে গাছ সবুজ, হ্যাঁ, আপনি একদম গাছের ছাউনির নিচে দিয়ে আপনি, মানে এক কথা টানেল একটা, হ্যাঁ, গাছের প্রাকৃতিক টানেল, প্রাকৃতিক টানেলের ভিতর দিয়ে আপনি সাইকেলিং করছেন, এটা আলাদা একটা অনুভূতি, খুবই ভালো লাগে।
এগুলো সব আগে ধান ক্ষেত ছিল, সব বিল, মানে ক্ষেত বিল এলাকা। এখন কি হয়ে গেছে, মানে এক কথায় গ্রাম। এইসব জায়গা ছিল গ্রাম, শুধু একটা রাস্তা যাওয়ায় এই গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়ে যাবে। এই রাস্তায় আপনার অনেক ছেলে মেয়ে, ফ্রেন্ড সার্কেল, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনেকেই ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে আসে এদিকে। শহরের মানুষের, আসলে রাজশাহী শহরের মানুষের বেড়ানোর জায়গাটা একটু খুব কম। ওই এক পদ্মার ধার, এই পার্ক, এই জিয়া পার্ক, আর আমাদের রাজশাহী যে চিড়িয়াখানা, এই দুটো পার্কই হচ্ছে আপনার আছে রাজশাহীতে। রাজশাহীর মানুষের জন্য এই জন্য দেখবেন শুক্রবার হলে রাজশাহী পদ্মার ধার ফুল লোডেড, মানে জায়গা দেওয়া যায় না। একটা বাইক হলে না এই পুরো রাস্তাটা 2-3 মিনিটে কভার করা যায়। পুরো রাস্তা 3 মিনিটে ফুল রাস্তা আপনাকে কভার করে দেওয়া যাবে। একটা বাইকের দরকার, সাইকেলে সম্ভব হয় না। কেননা সাইকেলে আপনাকে নিজে এনার্জি তৈরি করতে হয়, আর বাইকে আপনি তেল পুড়িয়ে এনার্জি তৈরি করছেন, আপনার কোনো পরিশ্রম, শারীরিক পরিশ্রম হয় না। আর বাইকে তো এটা আপনার রিল্যাক্স, আপনি বসে থাকবেন, ইঞ্জিন আপনাকে নিয়ে চলে যাবে, যা ধকল ইঞ্জিন সেবে, আপনার কোনো কাজ নেই, আপনি শুধু কন্ট্রোল করবেন। আমাকে অনেকে বলে, ভাই আপনার হ্যান্ডেলটা একটু বড় করবেন, মানে এই যে বড় করবেন, হ্যান্ডেলিং করে মজা পাবেন। আমি বলি, ভাই আমি তো, আমার হ্যান্ডেল ধরার প্রয়োজনই পড়ে না, আমি হ্যান্ডেল বড় করে কি করব? এটা আমার স্টক হ্যান্ডেল, মানে যখন কিনি তখন থেকে এই হ্যান্ডেলই আছে, আমার হ্যান্ডেল ধরার প্রয়োজন পড়ে না। আমি হ্যান্ডেল বড় করে কি করব? শুধু শুধু পয়সা খরচ। এদিক থেকে এদিকে এই লাইনে এখন অনেক শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা তৈরি হচ্ছে। হতে পারে ভবিষ্যতে এটা, এই সাইডটুকু ফ্যাক্টরি জোন হতে পারে। রাজশাহীতে আসলে কর্মব্যবস্থা সেরকম কিছু নেই। রাজশাহী শহরটা টিকে আছে হচ্ছে ছাত্রদের উপরেই। শিক্ষানগরী তো, ছাত্ররা মানে যখন চলে যায় কোনো ছুটিতে, পুরো রাজশাহী শহর আপনার অনেকটা ফাঁকা হয়ে যায়, মানে একদম, মানে বোঝা যায় এটা। এই এই যে ছাত্ররা যখন বাসায় চলে যায় ছুটিতে, তখন যে খালি জায়গাটা তৈরি হয়, সেটা বোঝা যায় যে আসলেই রাজশাহী শহরের ছাত্র কত। এই জন্য এখানে আপনার শিল্প প্রতিষ্ঠান নেই, যেখানে, যার কারণে রাজশাহীবাসীর মানুষ কর্মের জন্য বাইরে যেতে হয়।
আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। সেই রাস্তা ভেঙে গেছে অলরেডি। এখন আমরা আপহিল অ্যান্ড ডাউন হিলের মজাটা নেব। উঠবো কষ্ট করে, নামবো মজা করে। ওকে, সো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।